ঈদের পর মেয়র হিসেবে শপথ পাঠ করানোর ব্যবস্থা না করানো হলে জনগণকে সাথে নিয়ে শহীদ মিনারে নিজেই শপথ পড়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির গেজেটভুক্ত মেয়র ইশরাক হোসেন। এ সময় সরকারের প্রতি নিজের অনাস্থার কথাও জানান তিনি। তবে সামনে ঈদের কথা বিবেচনায় আন্দোলন আপাতত স্থগিত রাখার ঘোষণা দেন ইশরাক। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট। মেয়র হিসেবে শপথ নিতে 2 পেয়েছেন ইশরাক হোসেন। তবুও ঝুলে রয়েছে ঢাকা দক্ষিণ সিটির নগরপিতার ভাগ্য। ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে মাঝে কয়েকদিন বিরতি দিয়ে 18 দিনের মতো অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। 15 দিন ধরে বন্ধ নগর ভবনের সব ধরনের সেবা কার্যক্রম। বৈরী আবহাওয়ার কারণে চতুর্দিকে নালা নর্দমা এবং রাস্তাঘাট পানিতে তুলে আছে। এক দেশে 2 আইন চলতে পারে না। চট্টগ্রামের একই আইনে মেয়র কোর্টের মাধ্যমে নির্বাচিত করছে। আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল। একটা মেয়রের শপথ অনুষ্ঠান গ্রহণ করাতে এত ছলাকলা শুরু করেছে, তাহলে এই উপদেষ্টারা যদি উপদেষ্টা পরিষদে থাকে তাহলে জাতীয় নির্বাচনে আমাদের শঙ্কিত হওয়ার অনেক শঙ্কা থাকে। তাদের দাবি ষড়যন্ত্র করেই আটকে রাখা হয়েছে ইশরাকের শপথ। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আমাদের আন্দোলনের ফসল, অথচ তারা আমাদের সাথে চক্রান্ত করে ইশরাক হোসেনকে শপথ থেকে বঞ্চিত রেখেছে। এই সরকার কতিপয় কিছু উপদেষ্টা ইশরাক হোসেনকে নগরবাসীর সেবা থেকে বঞ্চিত করছেন। মঙ্গলবার বিকেলে আন্দোলনে সংহতি জানিয়ে সরকার শপথ পড়াতে টালবাহানা করছে বলে অভিযোগ করে ঈদের পর এ নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না পেলে জনগণকে সাথে নিয়ে শহীদ মিনারে শপথ পড়ে ফেলার হুঁশিয়ারি দেন ইশরাক। ঢাকা শহরের জনগণ বারে বারে আমাকে আহ্বান জানিয়েছে, কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথ করে দায়িত্ব পালন বা দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি না। আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব। পরে ঈদের কারণে আন্দোলন আপাতত স্থগিতের ঘোষণা দেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।